আর ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। বাংলাদেশেই ল্যান্ডফল ঘূর্ণিঝড় রেমালের। আজ রাতেই আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় রেমাল। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হবে 135 কিলোমিটার। কি বলছে আবহাওয়া অফিস, কারণ আর কত দূরেই বা রয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল, কতটা শক্তিশালী হয়ে বাংলায় আছড়ে পড়বে এই প্রশ্ন সকলের কাছে রয়েছে, রাজ্যবাসীর কাছে রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, আবহাওয়া অফিস কি বলছে? দেখো, ভারতের মৌসুম ভবন জানিয়ে দিল এইমাত্র যে বাংলাদেশেই ল্যান্ডফল হচ্ছে। আমাদের একটা সংশয় ছিল অনেকেরই যে সুন্দরবন এলাকায় সাগর থেকে একেবারে বাংলাদেশের কেপুপাড়ার মাঝে যে ল্যান্ডফল হবে, ঠিক ল্যান্ডফল কোন জায়গা দিয়ে হবে, ভারতে হবে নাকি বাংলাদেশে হবে, আমাদের রাজ্যের উপকূলে কি আঘাত আনতে পারে, এই সংশয় অনেকেরই ছিল। আজ সকালে ভারতের মৌসুম ভবন স্পষ্টভাবে জানিয়ে দিল যে বাংলাদেশেই আছড়ে পড়ছে। মূল যে এই ঘূর্ণিঝড়ের সেটি বাংলাদেশের মোংলা উপকূলের দক্ষিণ পশ্চিম দিক দিয়ে এটি একেবারে স্থলভাগে প্রবেশ করবে। আর সেই সময় যা গতিবেগ থাকবে, অর্থাৎ আজ মাঝরাতে 11:30 থেকে 12:30টার মধ্যে ল্যান্ডফল হওয়ার প্রবল সম্ভাবনা, এবং সেই সময় তার গতিবেগ থাকবে 110 থেকে 120, সর্বোচ্চ 135 কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। অর্থাৎ সুন্দরবন এলাকা হলেও বাংলাদেশের সুন্দরবন এলাকা, এবং সেখানে মোংলা উপকূল দিয়ে এই ঘূর্ণিঝড় রিমল সেটি প্রবেশ করছে, এবং এই মুহূর্তে সেটি প্রায় 300 কিলোমিটার, খেপুপাড়া থেকে 300 কিলোমিটার, এবং এই সাগর আইল্যান্ড সেটা থেকেও 280 কিলোমিটার দূরত্বে রয়েছে, এবং দ্রুত এটি এগিয়ে আসছে উত্তর অভিমুখ হয়ে একেবারে বাংলাদেশের উপকূলে, এবং ভারতের যে বাংলার যে সুন্দরবন এলাকা রয়েছে দক্ষিণ 24 পরগনা, সেই এলাকার উপরে জানতে চাইবো, যেমনটা তুমি বলছিলে মৌসুম ভবন যেমনটা বলে দিচ্ছে যে বাংলাদেশেই আছড়ে পড়বে রেমাল, কলকাতাতে এর প্রভাব কতটা পড়বে? একদমই, দক্ষিণ 24 পরগনা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে, তারপর উত্তর 24 পরগনা এবং কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর ও নদিয়া, এই জেলাগুলিতেও প্রবল ঝড় এবং প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ হয়তো দক্ষিণ 24 পরগনা থেকে কিছুটা কম থাকবে, তবুও 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে কলকাতাতেও ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আমরা তার পূর্বাভাস পাচ্ছি যে সকালবেলা থেকেই তীব্র হাওয়া দিচ্ছে, এবং তার সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে, এবং এই বৃষ্টি আরও বাড়বে। প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, কারণ 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কলকাতাতে রয়েছে। প্রায় 200 মিলিমিটার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দু এক জায়গায়। অর্থাৎ প্রবল বৃষ্টিপাত, আর তার সঙ্গে ঝোড়ো হাওয়া 80 থেকে 90 কিলোমিটার দমকা ঝোড়ো হাওয়া, আর তাতেই কার্যত কলকাতায় জমা জল থেকে শুরু করে গাছ পড়ে যাওয়া, এই ধরনের বিভিন্ন যে তাণ্ডব লীলা সেটা হতে পারে। এবং এই যে দুর্যোগ, এই দুর্যোগ আরও যত বেলা বাড়বে, অর্থাৎ সন্ধেবেলা থেকে আগামীকাল সকাল পর্যন্ত এই দুর্যোগ চলবে, এমনটাই জানাচ্ছে ভারতের মৌসুম ভবন। জুনেলা, বেশ 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 একেবারেই ধন্যবাদ বিশ্বজিৎ। বিশ্বজিৎ যেমনটা জানাচ্ছিল যে মৌসুম ভবন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বাংলাদেশেই আছড়ে পড়বে এই রেমাল, আর এই রেমালের প্রভাবে স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের কলকাতাতেও এফেক্ট হবে, কারণ বলা হচ্ছে যে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় 200 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর রেমালের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি উপকূলের জেলাগুলিতে হবে। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যেই মৌসুম ভবন জানিয়ে দিয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি হবে। আমাদের বিভিন্ন জেলা, আমাদের বিভিন্ন প্রতিনিধিরা রয়েছেন। কাকদ্বীপ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার, এবং সুন্দরবন থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অনুপ বিশ্বাস। প্রথমেই কাকদ্বীপের কাকদ্বীপের দিকে নজর রাখতেই হচ্ছে। এই মুহূর্তে সকাল থেকে কাকদ্বীপের ঠিক কি ছবি? হ্যাঁ দেখো, সকাল থেকে কাকদ্বীপে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তার সঙ্গে কিন্তু দমকা বাতাস বইতে শুরু করে দিয়েছে। এবং যেটা শুধু কাকদ্বীপ নয়, যে উপকূলীয় এলাকায় এই মুহূর্তে যে খবর রয়েছে, গঙ্গাসাগর যে কোস্টাল এবং যে ফ্রেজারগঞ্জ কোস্টাল এলাকায় কিন্তু একদম দমকা বাতাস বইছে সেখানে, এবং যত বেলা গড়াচ্ছে কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে কিন্তু আরও যে ভারী হচ্ছে বৃষ্টিপাতের এটা। এবং সেই মতো কিন্তু আজকের থেকে কিন্তু যে ফেরি সার্ভিসগুলো রয়েছে, তুমি জানো পাথর প্রতিমা, নামখানা, বিভিন্ন যে ফেরি সার্ভিসগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়া যে ভ্যাসেল পরিষেবা, অর্থাৎ গঙ্গাসাগর যাওয়ার জন্য যে ভ্যাসেল, সেটাও কিন্তু বন্ধ করে রাখা হয়েছে শুধুমাত্র এমার্জেন্সি কারণে। অর্থাৎ এই সমস্ত দ্বীপ অঞ্চলে যে সমস্ত খাবার এবং শুকনো জল এবং যে এমার্জেন্সি কারণবশত শুধু খালি চালানো হচ্ছে, তারপর
পাশাপাশি সমস্ত বার্জও কিন্তু টোটালি কিন্তু বন্ধ করে রাখা হয়েছে এবং প্রশাসনের দিক থেকে এখনও কিন্তু বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে, প্রচার করা হচ্ছে, উপকূলীয় মানুষজনকে কিন্তু সচেতন করা হচ্ছে এবং তার পাশাপাশি সমস্ত বিষয়ের উপরে কিন্তু কাকদ্বীপ মহকুমা শাসকের দপ্তরে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, মেগা কন্ট্রোল রুম। সেখান থেকে কিন্তু পুরো পরিস্থিতির দিকে কিন্তু নজর রাখা হচ্ছে। তুমি জানো আজকেরও কিন্তু পূর্ণিমার কোটাল রয়েছে, জল বাড়ার সম্ভাবনা রয়েছে। তাতে করে যদি ঝোড়ো হাওয়া বয় এবং যদি বৃষ্টি হয় তাতে করে কিন্তু প্রবল জলোচ্ছ্বাস দেখা দিতে পারে, এমনটাই কিন্তু উপকূলবাসীর মনে শঙ্কা তৈরি হয়েছে। সব মিলিয়ে কিন্তু সুন্দরবনবাসীর মনে ইতিমধ্যে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে এই ঝড়কে ঘিরে। একেবারে কাকদ্বীপের ছবি যেমন দেখলাম, যেমন আমাদের প্রতিনিধি দেখাচ্ছিলেন যে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, তার মধ্যে দমকা ঝোড়ো হাওয়াও বইছে। একটু সুন্দরবনের দিকে নজর রাখি, কারণ সুন্দরবনে আমাদের প্রতিনিধি অনুপ বিশ্বাস রয়েছে। সুন্দরবনে কি বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে? দমকা ঝোড়ো হাওয়া কাকদ্বীপে বইছে, সুন্দরবনের কি ছবি? দেখো, আবহাওয়া দপ্তর সূত্রে যেরকমই বলা হয়েছিল, কিন্তু ঠিক আজ ভোর রাত থেকেই শুরু হয়েছে দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকা জুড়ে বৃষ্টি। এবং শুধু বৃষ্টি নয়, তার সঙ্গে দমকা হাওয়াও রয়েছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে সবসময় নজরদারি চালানো হচ্ছে। কারণ সুন্দরবন উপকূলবর্তী এলাকায় হচ্ছে যেসব দুর্বল নদীবাঁধগুলি রয়েছে, সেই দুর্বল নদীবাঁধগুলির দিকে নজর রাখা হয়েছে। এমনকি NDRF এর 25 সদস্য দল ইতিমধ্যে সুন্দরবনের বিভিন্ন এলাকায় তারা পৌঁছে গেছে বলে প্রশাসন পক্ষে জানা গেছে। সুন্দরবন কোস্টাল থানা, ঝড়খালি কোস্টাল থানা এবং বিভিন্ন যেসব থানাগুলি রয়েছে তারাও কিন্তু সজাগ রয়েছেন। কারণ যেসব হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ সুন্দরবনের উপকূলবর্তী এলাকার উপর দিয়ে বয়ে গেছে, তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রশাসন কিন্তু ইতিমধ্যে ফ্লাড সেন্টার এবং বিভিন্ন বিদ্যালয়, শুকনো খাবার, পানীয় জল, বিভিন্ন হচ্ছে সামগ্রী তারা তৈরি করে রেখেছে। এমনকি যেসব মৎস্যজীবীরা নদীতে মাছ ধরতে যান এবং সুন্দরবনে পর্যটকরা যারা আসেন তাদেরকেও নির্দেশ করে দেওয়া হয়েছে যে ইতিমধ্যে যারা সুন্দরবনে তারা না আসেন এবং নৌকা নিয়ে যারা মাছ ধরতে গেছেন বা লঞ্চ নিয়ে গেছেন তাদের অবিলম্বে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ যেভাবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সুন্দরবনে আছে পড়তে পারে 120 থেকে 130 কিলোমিটার ঝোড়ো হাওয়া, সঙ্গে হচ্ছে বৃষ্টি, প্রবল বৃষ্টি। তার ফলে কিন্তু সুন্দরবন উপকূলবর্তী এলাকার মানুষজনের মধ্যে কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। তবে ক্যানিং মহকুমার হচ্ছে অফিস থেকে একটা কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেখান থেকে মহকুমা শাসক দপ্তর থেকে এই সুন্দরবন উপকূলবর্তী এলাকায় নজরদারি চালানো হচ্ছে। ব্লক প্রশাসন তারা পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সেখান থেকে তাদের নজরদারি চালানো হচ্ছে। ধন্যবাদ। সমস্ত জনসাধারণকে বিশেষভাবে জানানো হচ্ছে, আজ, কাল এবং পরশু 25, 26 ও 27 তারিখ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে, যেটি সুন্দরবনের উপরে আছড়ে পড়ার সম্ভাবনা আছে। আমাদের পশ্চিমবঙ্গ উপকূলে আসতে